জাঙ্কুক যখন ভার্সিটিতে ঢুকছিল তার বন্ধু কাইয়ের সাথে, তখন কে যেন বাসের মধ্যে কি একটা করতে করতে বেরোচ্ছিল। হঠাৎ দুজনকে ধাক্কা লাগে। চোখটা কি নিচে রেখে চলেন নাকি উপরে রেখে চলেন? আপনি তো চোখে কানাই প্লাস বোবাও, তাহলে ভার্সিটিতে কি মেয়ে দেখতে আসেন? এতক্ষণ ধরে জাঙ্কুক কোনো কথাই বলছিল না, কারণ ও তো তেকে দেখতেই ব্যস্ত ছিল। কিন্তু তে এমন তেতো তেতো কথা বলছিল যা জাঙ্কুকের রাগ ওঠানোর জন্য যথেষ্ট। এই তুমি এইমাত্র কি বললে? কিছু না বলে হুট করে চলে গেল। জাঙ্কুক তো তের অ্যাটিটিউড দেখে অবাক, কারণ যেখানে জাঙ্কুকের সাথে কথা বলার জন্য সব মেয়েরা পাগল, সেখানে তে ওকে না পাত্তা দিয়ে চলে গেল। হবে নাই বা কেন পাগল? কারণ জাঙ্কুক তার বড়লোক বাবার একমাত্র ছেলে। কি দোস্ত, মেয়েটা কি নতুন নাকি যে আমাকে চেনে না? আগে না বন্ধু, তুমি ওকে নতুন দেখছো, ও নতুন না। মানে মানে হলো তুই 2 মাসের জন্য আমেরিকা যাওয়ার কিছুদিন পরেই উনি এখানে এন্ট্রি নেন, তবে কাউকে পাত্তা দেয় না, পুরো তোর মতো। দোস্ত, তবে ভার্সিটিতে আসার 2 দিন পরেই ওর আবার বুগামের সাথে লেগে যায়। হোয়াট? লেগে যায় মানে? তোরা কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা তো তুই খুব ভালোভাবে জানিস, কিন্তু তুই বুঝতেই চাইছিস না। আরে বুগাম যা করে থাকে আর কি, মেয়েদেরকে ডিস্টার্ব করা, এছাড়া ওর কোনো কাজ আছে? কি করেছে ও? ওর হাত ধরে টানাটানি করে বাজে বাজে কথা বলছিল। জাঙ্কুক এতক্ষণ ধরে নিজেকে অনেকটা কন্ট্রোল করছিল, কিন্তু আর না পেরে ও তাড়াতাড়ি করে হেঁটে কোথায় যেন যেতে লাগলো। কি রে, কোথায় যাচ্ছিস তুই? সেরকম কথা না, একটু দেখতে যাচ্ছি ওই বুগামের বাচ্চাকে। আমি না থাকাতে ওর কলিজাটা ঠিক কতটা বেড়েছে। তারপর জাঙ্কুক চলে গেল বুগামের কাছে। তোমাদেরকে একটু বুগামের সাথে পরিচয় করে দিই। বুগামের বাবা বড় নেতা হওয়া সত্ত্বেও ছেলেকে কোনো প্রকার শাসন করে না। বুগাম প্রায়শই জাঙ্কুকের হাতে মার খেয়ে থাকে, কিন্তু তাও ওর লজ্জা শরম বলে কিচ্ছু নেই। তারপর জাঙ্কুক বুগামের কাছে পৌঁছে গেল। বুগাম জাঙ্কুককে দেখে কিছুটা ভয়ই পেল, কিন্তু প্রকাশ করলো না। কিরে, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। চুপ রইলি যে? আমেরিকার এখনো সহ্য হয়নি বুঝি, তাই এবার ফিরে এসেছিস? তুই নাকি ভার্সিটিতে আসা নতুন মেয়েটাকে ডিস্টার্ব করেছিস, তাতে তোর কি? আচ্ছা বুগাম, তুই কোন ধাতু দিয়ে তৈরি বলতো যে তোর মিনিমাম লজ্জা বোধটুকু নেই? তোকে যে এত মার খেয়ে সোজা হসপিটালে যেতে হয়, আর তারপরেতেও তুই যেই সেই থাকবি। আজ রাগটা আর বাড়িয়ে দিস না, সরাসরি বললাম, আর কোনো মেয়েকে বিরক্ত করবি না। আর ওকে তো নয়। কেন রে, কি হয় ও তোর? বেশ করেছি, বিরক্ত করেছি, আরও করব। দেখি তুই কি কথাটা শেষ করার আগে জাঙ্কুক বুগামের গালে এক ঘুষি মারলো। ওদের দুজনকার মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে গেল। বুগামের তো প্রায় মরমর অবস্থা। ঠিক শেষ মুহূর্তে এসে জাঙ্কুকের বন্ধুরা কোনো ক্রমে জাঙ্কুককে থামালো। এইভাবে বোধহয় না মারলেও পারতিস জাঙ্কুক। আচ্ছা জাঙ্কুক, আমি এখন অবধি বুঝতে পারলাম না, বুগামের বাবা এত বড় একটা নেতা, ওনার একমাত্র ছেলেকে তুই এভাবে মারিস, তারপরে উনি কেন কিছু করে না বলতো? তোর বিরুদ্ধে তো কোনো অ্যাকশন উনি সহজেই নিতে পারেন, কারণ আমার জাস্ট একটা ফোনে ওনার নেতৃত্ব পুরো একদম বিফলে চলে যেতে পারে। পরের দিন সকালে জাঙ্কুক নতুন মেয়েটাকে দেখার জন্য তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এলো। মেয়েটা আসেনি এখনো। ব্যাপার কি বন্ধু, এত খোঁজ খবর কেন? তোরা যেটা ভাববি সেটাই। আচ্ছা মেয়েটার নাম কি বলতো? বলবো না, ট্রিট দে। দেবো তো, নামটা আগে বল। কি খাবি বল আগে। তোরা যা চাইবি তাই খাবো, রেস্টুরেন্টে খাওয়াতে হবে কিন্তু। ওকে ডান বাবা, আমি তাই খাবো। তে কি দেবো? তোকে আমি কিছু দিতে বলিনি, বললাম মেয়েটার নাম তে, পুরো নাম কিম তে-ইয়ং। ইন্টারেস্টিং নাম। কি রে দোস্ত, তুই আজকে বাইক নিয়ে এসেছিস? কার নিয়ে এলি না? এমনি বাতে 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 তে চলে এসছে, আমি আসছি ঠিক আছে। জাঙ্কুক গিয়ে তের সামনে দাঁড়ালো। সরি বলো। মানে কেন? আমি কেন সরি বলবো? আমি বলতে বলেছি তাই বলবে? কে আমার নাট সাহেব এলেন গো, যে উনি যা বলবেন আমাকে তাই করতে হবে। তে চলে যাচ্ছিল, জাঙ্কুক তের হাতটা ধরলো। তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ। তুমি জানো আমার সাথে কথা বলার জন্য কত মেয়ে পাগল? এমন সময় জেনে এসে জাঙ্কুকের হাতে ধরলো, আর তেও সুযোগ বুঝে পালিয়ে গেল। জাঙ্কুক, তুমি এখানে কি করছো বলতো? তুমি জানো এই 2 মাস আমি কিভাবে কাটিয়েছি? তোমার জন্য কত কষ্ট হতো আমার, তোমাকে না দেখে আমি কিভাবে কাটিয়েছি। ও গড, তুমি সবসময় আমাকে কেন বিরক্ত করে বলো তো? তোমার জন্য। তে জাঙ্কুক রেগে মেগে ওখান থেকে চলে গেল। কি রে দোস্ত, মন মরা কেন? আচ্ছা দোস্ত, তুই একটু মেয়েটাকে বেশি পাত্তা দিচ্ছিস তো। আমি জানি না এত কিছু, আমার ভালো লাগছে না, বাই। তারপর জাঙ্কুক বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। জান, কফি দেবো না ঠান্ডা দেবো? আমাকে 20 দে। জাঙ্কুক রেগে মেগে নিজের ঘরে চলে গেল।
আর বেচারা রোজি বেকার বেকার হারিয়ে গেল। রোজি খুব ভয় পেয়ে ওর আম্মাজানকে ফোন করলো। হ্যাঁ হ্যালো আম্মাজান। হ্যাঁ বল রোজিমা, কি বলবি? আম্মাজান, আজকে জাঙ্কুক ভাইয়া আমাকে বলেছে সে বিষ খেতে চায়। আমার খুব ভয় লাগছে আম্মাজান। আমার জাঙ্কুক কি কথা বলেছে? কি হয়েছে আমার সোনা ছেলের? জিন তার প্রিয় পুত্র এসব কান্নের কথা শুনে জাঙ্কুককে ফোন করেই যাচ্ছে কিন্তু জাঙ্কুক ফোন ধরছেই না। কারণ ও ফোন ধরবে কি করে? ও তো প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ারে নিয়েছে। জাঙ্কুক যখন শাওয়ার ছেড়ে নিজের রুমে ঢুকলো তখন ও ফোন বাজছে শুনে ফোনের কাছে গেল, কিন্তু কোনো লাভ হলো না, ফোনটা কেটে গেল। তাই ও ফোনটা নিয়ে দেখলো 128টা কল। ও একটা ছোটখাটো ধাক্কা পেয়ে নিজের মাকে ফোন করলো। বাবা কি হয়েছে তোর বলতো? কি কমতি রেখেছে তোর বাবা তোর জন্য? যখন যা চাস তাই দিয়েছে, তারপরেও কেন জাঙ্কুক? আমার আর তোর বাবার একমাত্র সম্বল তুই, কেন তুই বিষ খেতে চেয়েছিস বাবা? জাঙ্কুক তো ওর মায়ের কথা শুনে আরো বড় একটা ধাক্কা খেলো। ও বুঝতেই পারছিল না কখন সে বিষ খেতে চাইলো। হঠাৎ ওর রোজির কথা মনে পড়লো। মা তুমি একটু ফোনটা রাখো তো, আমি একটু পরে তোমাকে ফোন করছি। রোজি, এই রোজি, রোজি। জি ভাইজান বলুন। দিন দিন তো সাহসটা একটু বেশি বেড়ে যাচ্ছে তাই না? যা বাবা, আমি কি করলাম? কি করেছিস? তুই মাকে কেন বলেছিস আমি বিষ খেতে চেয়েছি? জানিস তুই মা কত চিন্তা করে। তো কি করবো বলুন তো? জীবনে যে কথা আপনি একবারও মুখে আনেনি সেই কথা যদি মুখে আনেন তাহলে চিন্তা হবে না? আপনি আম্মা আব্বা ছাড়া আমার আর কি আছে বলুন তো? চুপ কর, বেশি পেকে গেছিস তাই না? রোজি চোখে জল মুছতে মুছতে টেবিলে চলে গেল আর জাঙ্কুক তার রুমে চলে গেল। জাঙ্কুকের কোনো নিজের বোন নেই, তাই ও রোজিকে নিজের বোন মতনই ভালোবাসে। পরের দিন, রোজি আমি কলেজ যাচ্ছি, সাবধানে থাকবি। জাঙ্কুক তার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে কলেজ চলে গেল। কলেজে ঢোকার মুখে হঠাৎ তীর ওড়না এসে জাঙ্কুকের গাড়ির ক্লাসে রাখলো। ও আপনি আপনি তো চোখে দেখেন না, তাহলে গাড়ি চালাতে এসেছেন কেন? দিলেন তো আমার ওড়নাটা ছিঁড়ে। ঠিক করে কথা বলে দিচ্ছি, আমি একদম ঠিক কথা বলেছি, একদম পানির মতো স্বচ্ছ কথা বলেছি। তের কথা শুনে জাঙ্কুকের মাথাটা বিগড়ে গেল। তাই জাঙ্কুক তেকে টানতে টানতে হল রুমে নিয়ে গেল। সবাই এলিয়েন দেখার মতো চমকে গেল। কি দেখছো সবাই? যাও নিজের ক্লাসে যাও। জাঙ্কুক কি করলো এটা? তেকে নিয়ে দরজা লাগিয়ে দিল। খুব সাহস তাই না তোমার? অবশ্য জাঙ্কুকের বউকে এটা মানায়। মানে জাঙ্কুক আস্তে আস্তে এগাচ্ছে, তে আস্তে আস্তে পেছাচ্ছে। তের হঠাৎ পিঠ দেয়ালের সাথে ঠিকে গেল। জাঙ্কুক তেকে শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরলো, কিন্তু বেশিক্ষণের জন্য পারলো না। তে হাত ছাড়িয়ে চলে গেল। এই জিমিন, তোর আবার কি হলো? তুই কি ওদের মতো হয়ে গেলি নাকি? দেখ সবাই আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। ওই ছেলেটাকে তো আমি ছাড়বো না। আরে তেমন কিছুই না, আমি শুধু ভাবছি যে জাঙ্কুক তোকে ঠিক কোন গুন্ডার জন্য পছন্দ করলো। কি বলছিস বলতো? ওই বদমাইশটা একদম নাম নিবি না, ঠিক আছে? শরীরটা আমার চলে যাচ্ছে। তে চুপ কর। কি চুপ কর করছিস বলতো? আমি কেন চুপ করবো? এসব গন্ডার কেন আমি ভয় পাই না। আমি একটু সুগার সাথে দেখা করে আসছি। ভার্সিটিতে সবাই যেখানে ওই গরুটাকে ভয় পায় বুঝি না আমি কিছু। সবাই এক একটা ভিতর হাত দিয়ে পেছনে ফিরতেই ওর কথা বলা বন্ধ হয়ে গেল। জাঙ্কুক কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কি করছেন? দেখছি তোমার ঠিক কতটা সাহস বেড়েছে। তুমি কাউকে ভয় পাও না তাই না? তোমার কাউকে ভয় লাগে না, তুমি আমাকেও ভয় পাও না, তাহলে এখন ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি। তুমি তো এইমাত্র বলে আমি গরু, বদমাস, গন্ডার কত কিছু বললে। কই আমি তো কিছু বলিনি। আমি তো জিমিনের বয়ফ্রেন্ড সুগাকে গরু বলছিলাম। আপনি ভুল শুনেছেন, আপনাকে আমি কিচ্ছু বলিনি। বুঝেছি তুমি কিরকম আমাকে ভয় পাও না। এইবার বলে ছেড়ে দিলাম। এর পরের বার থেকে ভুলেও বলো না তুমি আমাকে ভয় পাও না। আন্ডারস্ট্যান্ড? I think you better understand. জাঙ্কুক চলে যাওয়ার সাথে সাথেই জিমিন এলো। এই তে কি হলো তোর? জাঙ্কুককে দেখলাম হাসি মুখে বেরিয়ে গেল। তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোকে তো আজকে আমি ছাড়বই না। কেন তুই বলতে পারতিস না যে আমার পেছনে রাক্ষসটা আছে? আমি নাকি ভয় পাই? তোকে তো আমি চুপ করতে বলেছিলাম তে, তুই তো চুপই করছিলিস না। এখন আমাকে বকছিস কেন বলতো? আচ্ছা আমি কি করব বল? চুপ কর ডাইনি একটা। তারপর তে আর জিমিন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তে সারাটা রাস্তা শুধু জিমিনকে বকাবকি করে গেছে। সন্ধেবেলা, এই তে তুই পড়তে বসবি না? না রে তুই পড়, একদম গুড স্টুডেন্টের মতো। আমি তো এটাই বুঝতে পারি না যে তুই এত পড়িস না, তাহলে এত ভালো মার্কস পাস কি করে আল্লাহ জানে। চুপ থাক তো,
একদম বকবক করবি না, বাজি একটা। তারপর জিমিন পড়তে বসলো আর তে ফেসবুকে অন হলো। তে ফেসবুকে অনলাইনে আসতেই দেখলো জাঙ্কুকের অ্যাকাউন্ট থেকে ওকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে। সব কত, উনি আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করব, সব ডিলিট করে দেবো। সঙ্গে সঙ্গে তের ফোনে একটা মেসেজ এলো। জাঙ্কুক আবার রিকোয়েস্ট পাঠালো, কিন্তু তে গজগজ করতে করতে রিকোয়েস্টটা ডিলিট করে দিল এবং ফেসবুক থেকে বেরিয়ে চলে এলো। আদরের ডিম একটা, অসভ্য ইতর জানোয়ার, ইচ্ছে করছে তার মাথায় যেন বেল ভেঙে দিই। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তাই জাঙ্কুক তের অ্যাকাউন্টে হ্যাক করলো। জাঙ্কুকের অ্যাকাউন্টে হ্যাক করে দেখতে পেলো তেকে কত বড় বড় সবাই প্রপোজ করেছে, পুলিশ, লয়ার, আরো কত কেউ। সবাইকে তে কাকা, মামা, দাদা সব বানিয়ে রেখেছে। জাঙ্কুক খুব জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসির শব্দ পেয়ে রোজি এলো। ভাইজান, এভাবে হাসছেন কেন আপনি? এমনি হাসছি, ভাবি পাগল তাই তো? হ্যাঁ রে, আমি পাগল হয়ে গেছি ওর জন্য। কার জন্য ভাইজান? বাড়িতে নতুন সদস্য আসবে। বুঝলাম না ভাইজান। তোকে এত কিছু বুঝতেও হবে না, কিছু বলবি কি? না, আমি তো আপনার হাসির শব্দ শুনেই এলাম। ও ঠিক আছে, তুই এখন যা তাহলে। জাঙ্কুকে সব ছবিগুলো দেখতে শুরু করলো, তারপর নাম্বারটা ফোনে তুলে রাখলো। আর এদিকে দিয়ে আবার ফেসবুকে ঢুকলো। এ কি, আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি না কেন? লগ ইন হচ্ছে না কেন? আমার আইডির কি হলো? তার মানে শয়তানটা আমার আইডি হ্যাক করেছে। তে কিছু না বুঝতে পেরে গজগজ করতে করতে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলায় আইডির চিন্তায় ও তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল জিমিনকে নিয়ে। আমি আজকে এই হতচ্ছাড়া জাঙ্কুককে মেরেই ফেলবো, আমার আইডি হ্যাক করে নিয়েছে, আমার সব ফটো। তে জাঙ্কুককে দেখতে পেয়ে দৌড়ে জাঙ্কুকের কাছে গেল। আপনি আমার আইডিটা খেয়ে নিয়েছেন কেন? আইডি কি আবার খাওয়ার জিনিস নাকি? কিভাবে খাবো? মানে হ্যাক করেছেন কেন আমার আইডি? জাঙ্কুক কোনো রকমে তের মুখটা চেপে হলরুমে নিয়ে এলো। কি করছেনটা কি আপনি? কেন, ভালো লাগছে না তাই না? তাতে আমার কি? মানে দেখুন, আমার রাগ উঠবে না বলে দিচ্ছি, ভালোই ভালোই বলছি, আমার আইডিটা ফেরত দিন। আর যদি না দিই কি করবে তুমি? আমার আইডিটা নিয়ে আপনি কি করবেন? মেসেজে কথা বলবেন? আরে আপনার যদি এতই শখ, ফেক আইডি খুলুন না, আমার আইডি আমাকে দিয়ে দিন, আমার যা ইচ্ছা তাই করব। তাতে তুমি যাই করো না কেন, আমি কিন্তু সবাইকে ডাকতে বাধ্য হব। তাই নাকি? ডাকো, কেউ আসবে না এখানে, আমার কাছে আসবে না বলে দিচ্ছি। যান, দূরে যান। তে কোনো রকমে জাঙ্কুকের হাত থেকে ছুটকারা নিয়ে দৌড়ে চলে গেল। আরে আরে, কোথায় যাও? আইডিটা নিয়ে যাবে না? তে বসে আছে আর এই পাশে সিটটাকে জাঙ্কুক তের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার জাঙ্কুক, মনটা কোথায় আছে তোমার? মনটা তো স্যার অনেক আগে একজনকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, বুঝেছি, ধন্যবাদ স্যার। স্যার চলে যাওয়ার পর জাঙ্কুক এসে তের কাছে বসলো। এখানে এসেছেন কেন? এটা ক্লাস, তোমার বেডরুম নয়। ক্লাস সেটা আমিও দেখতে পাচ্ছি, আপনার মতো অন্ধ নই। কি আমি অন্ধ? জি, দৃষ্টি প্রতিবন্ধী। কি বললে তুমি আমায়? কানেও কম শুনেন দেখছি। তে বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কই না তো, এখান থেকে চলে যান তাহলেই হয়। ঠিক আছে। তারপর জাঙ্কুক ওখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা কলেজের রুম থেকে বেরিয়ে ও ওর কার নিয়ে ওর বাসায় চলে গেল। কি রে, আজকে ও তোকে তোর আইডি ফেরত দিল? জিমিন প্লিজ, ভাল লাগছে না, এ নিয়ে আর একটাও কথা বলবি না বলে দিচ্ছি। হঠাৎ তের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তে অনেকক্ষণ ধরে ফোনটাকে রিসিভ করছিল না, কিন্তু অনেকক্ষণ পর বিরক্ত লেগে ফোনটাকে রিসিভ করে। আইডি লাগবে না তোমার? আপনি কেন কল দিয়েছেন? আইডি দেবো বলে। কিসের লাগবে না আমার? এই তোমার এত এত ছবি তাহলে কি হবে? আইডি চাইলে কাল হল রুমে 9টার সময় চলে আসবে। উজবুক কোনাকার। তে কলটা কেটে দিল। আর ওইদিকে রোজি খাবার নিয়ে আসায় জাঙ্কুক তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লো। সকালবেলায় তে, এই তে, উঠছিস না কেন? আইডি চাই না তোর? তোকে না 9টার মধ্যে কলেজে যেতে হবে। ও আইডির কথা শুনে এতে তেড়ে ফুড়ে উঠে বসলো আর বলল, তুই জানলি কি করে আজকে আমাকে এই বজ্জাতটা আইডি দেবে? যা বাবা, তুই তো কালকে আমাকে বললি, ভুলে গেছিস? আরে ভুলে গেছিস হয়তো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো, তাড়াতাড়ি কলেজ যেতে হবে তো। জিমিন কোনোভাবে কথা কাটিয়ে তের কাছ থেকে চলে গেল, কারণ আজকে জাঙ্কুক ওকে বলেছে এই কাজটা করতে, তাই করতেই হবে। ভার্সিটিতে সুগারি, আজকে যদি তোর বউ আমার কাজ না করে দেয় তুই তাহলে বুঝতে পারবি।
বউ? বউ পেলি কোত্থেকে? ওই পেলি মানে জিমিনের সাথে প্রেম করছিস আর বলছিস বউ কোত্থেকে পেলি? প্রেম করছি, বিয়ে তো আর করিনি, তাহলে বউ ডাকছিস কেন? আরে ওই একই হলো না, এক হলো না। দেখ আমি অত কিছু জানি না, যদি আজকে জিমিন আমার কাজ না করে দেয় তাহলে আজকে তোদের দুজনের পিকআপ পাক্কা। দোস্ত এমন করিস না। ওরা কথা বলছিল সেই মুহূর্তে তে কলেজে প্রবেশ করলো আর জাঙ্কুক সঙ্গে সঙ্গে তের হাত ধরে হলরুমে নিয়ে গেল। আপনি এখানে আনলেন কেন? কি হলো বলুন? তারপর জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগোতে শুরু করে। তে গিয়ে দেয়ালের সাথে ওর পিঠটিতে যায়। জাঙ্কুক তেকে দেয়ালের সাথে চেপে ধরে আর তের কাছে গিয়ে বলে আই লাভ ইউ তে। জাঙ্কুকের আমার কথাতে তে চোখগুলো তাকালো আর ভাবতে শুরু করলো কি বলছিল তাকে জাঙ্কুক। তে আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়, বিশ্বাস করো আমি এর আগে কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যাওয়া তো দূরের কথা তাকিয়েও দেখিনি। তে তোমাকে আমি খুব ভালোবাসি, প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগে গেছিল আর সেই ভালো লাগাটা আস্তে আস্তে এইভাবে ভালোবাসায় পরিণত হয়েছে। তে তুমি আমার প্রথম ভালোবাসা। তে জাঙ্কুকের কথাই কোনো উত্তর দিল না। সে তার নিজের সব পাওয়ার দিয়ে জাঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দিল। মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন, মিথ্যুকের ডিম কোথাকার, আফ্রিকার জঙ্গল ঘোড়ার ডিম খ্যাকশিয়ার একটা। আমি মিথ্যে বলিনি তে, বিশ্বাস করো। তারপর তে জাঙ্কুকের কাছ থেকে ছুটকারা নিয়ে চলে আসছিল। তখন জাঙ্কুক চিৎকার করে বলে তে আমি কিন্তু মিথ্যে বলিনি, আমি তোমাকে তোমার আইডির পাসওয়ার্ড ফেরত দিয়ে দিয়েছি আর আমার মনের কথাও, আমি মিথ্যে বলিনি কিন্তু। তে আর কোনো কথা না বলে জিমিনকে নিয়ে বাসায় চলে এলো। সন্ধ্যাবেলায় তে হঠাৎ কি মনে হলো তে ফেসবুকে গিয়ে জাঙ্কুকের বলা আই লাভ ইউ তে কথাটা লিখলো। মানে আমার পাসওয়ার্ড খুলে গেছে, আমি 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 এবার আমার সব ফটো পেয়ে গেছি। কি রে তে এভাবে লাফাচ্ছিস কেন? জিমিন আমার ফেসবুকের আইডি খুলে গেছে। তের আইডি খুলে যাওয়ার জন্য ও খুশির চোটে ঘুমিয়েই পড়ল। সকালবেলায় তেরা ভার্সিটি যাওয়ার জন্য বাসে করে যাচ্ছিল। হঠাৎ তের চুলে কেউ টানছে বলে মনে হলো, তাই তে জিমিনকে জিজ্ঞেস করলো এই জিমিন তোর চুলেও কি টান লাগছে? কই না তো, কেন বলতো কি হয়েছে? না আমার চুলে এই কে বলুন তো আপনি আমার চুলে বারবার টান মারছেন? আপনি এখানে? জিমিন তুমি একটু মানে আমার সাথে গিয়ে বসবে, আমার একটু কথা আছে। জিমিন ভালো চাইলে কোথাও যাবি না বলে দিচ্ছি। জিমিন তুমি কি নিজের থেকে যাবে না আমাকে আবার সুগাকে ফোন করতে হবে? এই না না আমি 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 যাচ্ছি আমি যাচ্ছি। তে আমার তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, আমার আপনার কথা শুনতে ইচ্ছে যাচ্ছে না। তে আমি সিরিয়াস। কি বলবেন তাড়াতাড়ি বলুন। জাঙ্কুক কথাটা শুরু করতে যাবে তার আগে শেষ হয়ে গেল। জেনি এসে জাঙ্কুকের হাতটা ধরলো। তুমি তুমি এখানে কি করছো? দেখো আমি এখানে তের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, তুমি প্লিজ চলে যাও। না জাঙ্কুক আমি যাব না, আমি আজকে তোমার সাথেই ঘুরতে যাব ব্যাস। আর এই মেয়েটা কে? হ্যাঁ যে তুমি ওকে নিয়ে এত পড়ে আছো? আমি আজকে তোমার সাথেই যাব ব্যাস। দেখো জেনি আমি চাইছি না তোমাকে কোনো বাজে কথা বলতে, প্লিজ চলে যাও। না জাঙ্কুক আমি বললাম তো আমি যাব না, আমি আজকে তোমার সাথে ঘুরতে যাব ব্যাস। আরে কেন ঘুরঘুর করছো আমার পেছনে? কি চাও? টাকা তাই তো? তোমার মতো মেয়েরা এটা ছাড়া যদিও কিছুই বুঝতে পারবে না। আগে তোর কাইয়ের সাথে থাকতে, এখন আমার পেছনে ঘুরঘুর করছো। ওর টাকা নেই বলে, ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে। আর কার জন্য ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে? শুধুমাত্র তোমার জন্য। তুমি ওকে এমন ফোর্স করতে যে ও বাধ্য হয়ে ওর বাবার ব্যবসা থেকে টাকা চুরি করতে বাধ্য হলো, তার জন্য ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিল। আর জেনি তুমি খুব ভালোভাবে শুনে রাখো, এই যে এই মেয়েটা ও আমার প্রথম ভালোবাসা, ওকে আমি ছাড়বো না। পারলে তুমি কাইয়ের কাছে ফিরে যেতে পারো, ও বেচারা এখনো তোমার জন্য অপেক্ষা করে যে তুমি কবে ফিরে আসবে। জেনি কাঁদতে কাঁদতে চলে গেল, ওর মুখে এখন শুধু কাইয়েরই নাম। তারপর জাঙ্কুক তেকে টানতে টানতে আবারও সেই হলরুমেই নিয়ে গেল। কি করছেনটা কি আপনি? আমাকে আবার এখানে নিয়ে এলেন কেন? আমার তোমার সাথে কিছু কথা আছে। কি ভেবেছেনটা কি আপনি নিজেকে বলুন তো? যখন যেখানে চাইবেন সেখানে আমাকে ব্যবহার করবেন, সেই প্রথম দিন থেকে আমি আপনাকে সহ্য করে যাচ্ছি, কিন্তু আর না। বলেই দিয়ে জাঙ্কুককে সর্বস্ব দিয়ে ধাক্কা মারলো আর টেনে একটা চড়ও মারলো, দিয়ে ওই হলরুম থেকে বেরিয়ে সোজা নিজের হোস্টেলে চলে গেল। জাঙ্কুক নিজের বাড়িতে ফিরে
ও আরো বেশি অবাক হলো। ওর মা বাবা ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। ও ওর মাকে দেখতে পেয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হয়েছে বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? আমি জানি তোর কিছু একটা তো হয়েছে, নইলে তুই আমার ফোন ধরবি না, আর এরকম করার মতনও তুই ছেলে না। জাঙ্কুক ওর মা বাবাকে সবটা খুলে বলল। আর কিছু বলতে যাবে তার আগেই জিমিন জাঙ্কুককে ফোন করলো। বাবা, ভাইয়া ভাইয়া, তুমি প্লিজ তেকে একবার ফোন করো। তে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু বলতে পারে না। ওর আসলে একটা প্রবলেম আছে, তাই ও তোমাকে বলতে পারে না। তুমি প্লিজ ফোন করো, নইলে যে খুব দেরি হয়ে যাবে। তে চলে যাচ্ছে। হ্যালো হ্যালো, যা, এই টাইমেই কেটে গেল। জাঙ্কুক জিমিনের কথা একটু ভয় পেয়ে তেকে ফোন করলো। হ্যালো তে, তুমি কোথায়? আচ্ছা তে, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? সত্যি করে বলবে কিন্তু। জাঙ্কুক, আমি তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার জন্য তাকে কষ্ট দিতে পারবো না জাঙ্কুক, তাই আমি এখন চেয়েও তোমার কাছে যেতে পারবো না। তাই এখন এইসব কথা বলাটাও বৃথা আমার জন্য। আমি চলে যাচ্ছি জাঙ্কুক, আমি সারা জীবনের জন্য তার কাছে চলে যাচ্ছি। তুমি 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 কাকে কষ্ট দিতে পারবে না তে? তুমি তুমি কার কথা বলছো? আমার বাবাকে। আমি আমার বাবাকে কথা দিয়েছি আমি কোনোদিনও ভালোবেসে বিয়ে করব না, কারণ আমার মাসি ভালোবেসে বিয়ে করেছিল। আমার মেশো আমার মাসিকে খুব মারতো, তাই আমার মাসি এই দুনিয়া ছেড়েই চলে গেছে। তাই আমি আমার বাবাকে এই কথা দিয়েছিলাম। তাই আমি চেয়েও তোমাকে আর কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি চলে যাচ্ছি। তুই ফোনটা কেটে দিল আর জাঙ্কুক কান্নায় ভেঙে পড়লো। জাঙ্কুকের এই কষ্ট তার মা বাবা দেখতে পাচ্ছিল না। হাজারো একটা ছেলে বলে কথা। কি হয়েছে বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? জাঙ্কুক ওর মা বাবাকে সবটা খুলে বলল। আমি যাব জাঙ্কুক, আমি ওই মেয়েটার বাড়িতে যাব, তুই ওর বাড়ির ঠিকানাটা নিয়ে নে। জাঙ্কুক খুশিতে আত্মহারা হয়ে গেল ওর বাবার কথা শুনে। তাই জাঙ্কুক তাড়াতাড়ি করে ফোন করে জিমিনের কাছ থেকে তার ঠিকানাটা নিয়ে নিল। জিমিন জাঙ্কুককে ঠিকানাটা দিয়ে দিল। ঠিকানাটা দেওয়ার সাথে সাথেই ওরা বেরিয়ে পড়লো। সন্ধ্যাবেলার মধ্যেই ওরা তেদের বাসায় পৌঁছে গেল। জাঙ্কুকের বাবা তেদের ঘরে ঢুকে অবাক। হাই দোস্ত, কেমন আছিস তুই? এই চলছে। তা বল, এতদিন পর আমার কথা মনে পড়লো? আরে এতদিন পর কি বলছিস? আর বলিস না, তোর ফোনটা তো খারাপ হয়ে গেছিল, তাই তোর ফোনেও পেলাম না। তাই তো এতদিন ধরে তোর সাথে আমার কথাও হয়নি। তোমরা কি বলছো এগুলো? তোমরা একে অপরকে চেনো নাকি? চিনি মানে খুব ভালোভাবে চিনি। আচ্ছা শোন, তোর কাছে আমি একটা জিনিস চাইতেই এসেছি। তারপর আরিম তোর বাবাকে সবটা খুলে বলল। পারমিশন দেব না মানে আমি খুশি খুশিতে দেব। তোর ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, এর থেকে বড় শান্তি আমি আর কোথায় পাবো বল? তোর ছেলের হাতে আমার মেয়েকে দিতে পারলে আমি চরম নিশ্চিন্তে থাকতে পারবো। তে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই শুনছিল। তে প্রথমে জাঙ্কুককে দেখে একটু অবাকই হয়েছিল, কিন্তু পরে সবটাই আন্দাজ করতে পারে। তারপর তে আর জাঙ্কুকের বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায় ওদের বাসর রাতে। তে আমি আজকে খুব খুশি, আমি আজকে তোমাকে নিজের করে পেয়েছি। এবার কোথায় পালাবে তুমি? তোর জানোয়ার লুচ্চা একটা। আজ তুমি আমাকে যা খুশি বলো, আজকে আমি এক ফোঁটা রাগ করবো না, আজকে আমি খুব খুশি। আমিও তোমাকে খুব ভালোবাসি জাঙ্কুক, ভালোবেসে তোমার সাথে থাকতে চাই, সময় কাটাতে চাই। ভালোবেসে ভালোবাসার মানুষের কাছে সবটুকু বিলিয়ে দিতে চাই। খুব ভালোবাসি তোমায়। আমার প্রথম ভালোবাসা তুমিই হবে আমার শেষ ভালোবাসা। তবে আজ না হয় তোমার মধ্যেই বিলীন হয়ে যায়। আজকে তোমাকে খুব জ্বালাবো, তোমাকে আজকে একটু সহ্য করতে হবে। তারপর জাঙ্কুক থেকে কাছে টেনে নিল। আমি আর বলবো না, বাকিটা তোমরা বুঝে নাও।